হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজারা ট্রাই। আজকের দিনটা ছিল বাংলা বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। আজ আমি আর আমার বান্ধবী ঠিক করেছিলাম বড় মার কাছে পুজো দিতে যাব বলে। ওর কাজ পড়ে যাওয়ায় প্ল্যানটা পুরো ক্যান্সেলই হয়ে গিয়েছিল, কিন্তু আমি যখন ভেবেছি তখন তো আমি যাবই। তাই যেমন ভাবনা তেমন কাজ। সকাল সকাল রেডি হয়ে চললাম বড় মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজ আর ট্রেনে যাইনি, আজ পুরো ডাইরেক্ট টোটো করে গেছি, কারণ আমি এই প্রথম একা একা বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি। না হলে এর আগে আমার কোনো না কোনো বান্ধবী আমার সাথে গেছে, কিন্তু এই প্রথম যে আমি একা যাচ্ছি। টোটো করে লঞ্চঘাট থেকে নৈহাটির ফেরিঘাটে। আর আমার ওখানে পৌঁছাতে 8:30 বেজে গেছিলো প্রায়। আর তার মধ্যেই এত লাইন পড়ে গেছে, প্রায় 1500-2000 লোকের পেছনে আমি। মাঝখান থেকে কেউ ঢুকছিল কিনা লাইনে সেটাও বুঝতে পারছিলাম না, কারণ আমি তো অনেকটা পেছনে ছিলাম। তাই লাইন আর শেষ হয় না, প্রায় আমি 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তার থেকে বেশি তো কম নয়। যাই হোক, 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মাকে পুজো দিলাম। লাইনে আমার খুব একটা কিন্তু কষ্ট হয়নি, কিন্তু রোদ্দুর খুব ছিল, ওটার জন্যই যা একটু কষ্ট। কিন্তু মায়ের মন্দিরে ঢুকে মাকে দেখে সব কষ্ট শেষ। আসলেই ওনার মুখটা দেখলে মনে হয় যে এতক্ষণ যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সেটা সার্থক। মাকে যখনই দেখি তখন মনে হয় শুধু দেখেই যাই, এই মুখ দেখে আলাদাই শান্তি পাই। যাই হোক, মাকে পুজো দিয়ে নিজের মনের কথা জানিয়ে বাড়ির পথে রওনা হলাম। আমি এই প্রথম একা একা এলাম, কিন্তু বেশ ভালোভাবেই সবটা মিটে গেল। এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। দেখা হবে নতুন একটা ভিডিওতে। জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। রাধে রাধে।